আসছিল সেই সব বিদেশ থেকে বাংলাদেশের জন্য। সব কম্বল আওয়ামী লীগের নেতারা চুরি করলো। তিনি বললেন এত জনে এত কম্বল আসলো, আমার কম্বল কই? এই ছিল তখনকার বাংলাদেশ। বন্ধুগণ, সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে উপরে নিয়ে আসলেন। বিদেশে জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ লাগছিল, সে যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ। তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন, সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য। তাকে বাংলাদেশের বাইরে নেতা সবাই সেলুট করতো। একটা গরিব দেশ থেকে এত সৎ এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেনি। বন্ধুগণ, তারই উত্তরসূরি আমরা সেই বিএনপি করি। সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো টাকার দলে পরিণত হয়ে তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। ইনশাআল্লাহ বললে হবে না, কাজে দেখাতে হবে। আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী, তিনি 6 বছর জেল কেটেছেন, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে, তখন মাথা নিচু করেন না। আপনারাও খুব কষ্ট করেছেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 লোককে হত্যা করা হয়েছে, 1700 মানুষকে গুম করা হয়েছে, আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের অনেক বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না।